সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে কোরআন কারীম তেলাওয়াত করে এবং কোরআনে যে নিয়ম কানুন আছে সেগুলা সে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজ্জাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মা বাবাকে মুকুট পরানো হবে। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ, যে মুকুটের আলো, এটা দুনিয়ার মধ্যে যে সূর্যের আলো আছে সে আলো থেকে আরো বেশি জ্যোতির্পূর্ণ হবে। জ্যোতির্পূর্ণ বুঝা বেশি কি হবে? আলো হবে যদি দুনিয়ার তোমাদের ঘরের মধ্যে থাকবে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সুতরাং মা বাবাকে যদি এই সম্মান দেওয়া হয়, তাহলে যে কোরআন অনুযায়ী আমল করছে তাকে কি সম্মান দেওয়া হবে এ ব্যাপারে তোমাদের কি ধারণা? কি ধারণা আমাদের? মা বাবা যদি সম্মান পায় তাহলে যিনি তেলাওয়াতকারী তিনি আচ্ছা আরো বেশি কি পাবে? আরো সম্মান পাবে না? যেটা অন্য হাদিসের মধ্যে আছে, তাকে এই নূরের একটা এই মিম্বরের মতো বানানো হবে, সেখানে তাকে বসানো হবে, আর সেই মিম্বরের থেকে এরকম খুশবু বের হবে সারা আসরের মাঠ মুখরিত হয়ে যাবে, এবং এমন আলো বের হবে সারা হাসরের মাঠ সেই আলোয় উজ্জ্বল হয়ে যাবে। এক হাসরবাসী আরেক হাসরবাসীকে বলবে, এই আলো কোথা থেকে আসলো, এই সুগন্ধি কোথা থেকে আসলো? তখন অমুক বলবো অমুকের ছেলে অমুক, ওখানে ভালো নামে ডাকা হবে কিয়ামতের দিন। অমুকের ছেলে অমুক, মানে ধরো কথা পিসাবের ছেলে পিসাব পীরজাদা, এরকম অমুকের ছেলে অমুক, এরকম ভালো নাম দিয়ে বলবে সে জান্নাতি হয়েছে, কোরআন আমরা আমল করছে, আল্লাহ তাআলা তাকে এই সম্মান দান করছে। এটা বলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে কারীম তেলাওয়াত করা তার সাথে সাথে আমল করারও তৌফিক দান করুন। তেলাওয়াত করা ভিন্ন জিনিস, আমল করা ভিন্ন জিনিস। দুইটা কথা, ছোট্ট দুইটা কথা বলে শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সূরা বাকারা, যেটা 2.5 পৃষ্ঠার কাছাকাছি, এটা তেলাওয়াত করতে আমার অল্প সময় লাগছে, কিন্তু বুঝতে আমার 12 বছর লাগছে। বুঝে বুঝে আমল করতে কয় বছর লাগছে? 12 বছর লাগছে। তো আমাদের উজানি পিসাব রহমতুল্লাহ আলাই, এখন যে পিসাবরা আছে ওনাদের আগের পিসাব আল্লাহ মুবারক করেন রহমতুল্লাহ আলাই, হুজুর বলতেন যে কোরআন শুধু তেলাওয়াত করে যারা, কোরআনের ভিতরে কি আছে না আছে সেগুলো জানে না, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে না, তো তার উদাহরণ দিতে হুজুরে, সে হলো অন্ধের মতো। অন্ধ, যে অন্ধ সে পথ চলতে পারে না, তাকে অন্য যখন পথ দেখায় দেয় বা দইরা রাস্তা পার করে দেয় তখন সে চলতে পারে। তো কোরআনে কারীম যারা তেলাওয়াত করতেছে, এখন যারা হেফজ করছো, নিচে জামাতে আসো, তো না বুঝলে কি আমল করা যাইব? যেন হাদিসে একটা প্রশ্ন আছে, এলেম আগে না আমল আগে? তোমরা কি করো? না জানলে আমল করা যাবে? আগে জানতে হবে। কারণ এই জন্য জানার জন্য যারা কোরআনে কারীমের এই তর্জমা করো, ভালো করে তর্জমা করবা, যারা তাফসীর করো ভালো করে তাফসীর করবা। যত বড় আলেম হোক, একবারে যত বড় আলেম, বাংলাদেশের একবার যত বড় আলেম হোক, কোরআনের মুজিজা হইল যে কোরআনের তর্জমা কারো একবার হাজের বীজ জাহান থাকে না। পুরা কোরআনের তর্জমা হাজের বীজ জাহান কারো এটাই, এটা কোরআনের মুজিজা। কারণ হইল একবার পড়ছে, এটা যদি কিতাবের মতো সারা জীবন থাকে, এত কোরআনের কাছে হওয়া যাইব না। এটা আল্লাহর পক্ষ থেকে এরকম করে দিচ্ছে যাতে এটা সারাক্ষণ এটা নিয়ে থাকে, মানুষ তেলাওয়াত করে, বুঝে, পড়ে। এই জন্য কোরআনের এটা মুজিজা, কোরআনের এই যে আয়াত তর্জমা এগুলা মনে থাকে। তুমি মুখস্থ করে দেখো, আবার দেখবা যে এসে এটা কোরআনের মুজিজা। এই জন্য সবসময় একটু একটু করে, যারা এখন তর্জমা ছাইড়া দিছ তাদেরও উচিত প্রতিদিন একটু একটু করে তর্জমা দেখা। কথা বুঝে নাই? প্রত্যেকদিন একটা সূরা, ছোট ছোট একটা সূরা, 2টা সূরা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার এই তর্জমা দেখা। তর্জমাটা মনে থাকলে তখন এই আয়াতের মধ্যে কি আছে সেই অনুযায়ী আমল করা আমাদের জন্য সহজ হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আজকে আমরা যারা রোজা রাখছি আর অন্যান্য ইবাদত বন্দেগী করছি, সবগুলো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সারাদিনের আমল এবং এখন যে আমরা হাদিস থেকে তালিম করলাম, যতটুকু আমল হয়েছে সবগুলো আমল, দিনের আমল, রাত্রের আমল, আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের পরিবারের যে সকল সদস্যরা কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ হয়েছেন, সারা পৃথিবীতে যেভাবে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা সকল শুহাদায়ে কেরামের কবরের মধ্যে পৌঁছায় দিক। আমাদের মা বাবা যারা কবরে আছে, আল্লাহ আমাদের মা বাবা, দাদা নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তাআলা এইগুলা হাদিয়াগুলা পৌঁছায় দেয়। সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক এবং কবরওয়ালা যারা বুজুর্গ আছে তাদের ফয়েজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফয়েজিয়াব করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।